আমরা যখন ওই ডিজিএফআই এর হেফাজতে ছিলাম, ডিবির হাউন্ড ভাইয়ের হেফাজতে ছিলাম, তখন আমাদের এই সাংবাদিক ভাইদের মধ্যে অনেক ভাই অনেক নিউজ প্রকাশ করতে চেয়েছিল, তাদেরকে চাপ দিয়ে প্রকাশ করতে দেওয়া হয় নাই। এটা যেমন সত্য, আবার অনেকে আমাদের বিষয়টিকে ছোট করে কিংবা আমাদের বিষয়টিকে এক পাশে রেখে এই যে সংবাদগুলো সেগুলো স্কিপ করেছিল, এটাও সত্য। আমি আমার ভাইদেরকে একটা জিনিস অনুরোধ করি, আপনাদের উপর বিশাল দায়িত্ব। এই রংপুরের একজন ইন্ডিভিজুয়াল যেই জিনিসটি 1000 মানুষের কাছে নিতে পারবে, আপনারা সেটি পুরো বাংলাদেশের সামনে নিতে পারবেন। সেই জায়গায় যেখানে আপনি চাঁদাবাজি দেখেন, যেখানে সিন্ডিকেট দেখেন, হাসপাতালগুলোতে যেখানে ঘুষ দেখেন, একটা পিয়নের নিয়োগের জন্য যেখানে 20 লক্ষ টাকা নিতে দেখেন, একটা থানায় মামলা নেওয়ার জন্য যেখানে হাজার হাজার টাকা লেনদেন দেখেন, ওই হাইকোর্টে একটি মামলা পরিচালনার জন্য যেখানে লক্ষ টাকা লেনদেন দেখেন, সেগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। যেই ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছেন, শুধু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, আমরা কোনো অথরিটি না, আমরা একটা প্রেসার গ্রুপ। এই প্রেসার গ্রুপটি কোনো কাজ যদি করতে চায় তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে। আমরা যেন আবারও ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু হতে বাধ্য না করি, আমরা যেন আমাদের আইনগত প্রক্রিয়াটি বেছে নেই, তাহলেই দেশ স্থিতিশীলতার দিকে যাবে। এবং জনতার উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি, এই দেশের যে সিস্টেমগুলো ভিতরে ক্যান্সার তৈরি হয়েছে, এই ক্যান্সারটি যত দ্রুত সম্ভব আমাদের নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারে যেতে হবে। এবং এটার জন্য 2টি কাজ আমাদের করতেই হবে। এক, আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে, এবং 2, আমাদেরকে এই রাজনৈতিক আদর্শ দলাদলি আর মুখোমুখি হওয়ার যে ট্র্যাডিশন, যে কালচার, সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় রংপুর, আমার জন্মভূমি, আমার বিভাগ রংপুর। পরিশেষে শুধু একটি কথাই বলি, আমাদেরকে অনেক নামে নাম দেওয়া হয়, কিন্তু এই বিষয়ে কেউ কোনোদিন দ্বিমত করতে পারেনি যে রংপুরের মানুষ ভালো মানুষ। এই যে ভালো মানুষ, এর চেয়ে বড় প্রাইডের জায়গা আর হতে পারে না। সেই জায়গা থেকে আমাদের এই গর্ব, এটিকে ধরে রেখে ঐক্যবদ্ধ থেকে আমাদের সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, কিংবা আরেক পাশে আমাদের অগ্রজ অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে, আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে, ক্ষুদ্র ক্ষুদ্র মান অভিমানগুলোকে এক পাশে রেখে বাংলাদেশের জন্য কাজ করতে হবে, রংপুরের জন্য কাজ করতে হবে।